আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী 4.2 এর 1 এবং 2 এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা 3 এবং 4 এই দুইটি অঙ্ক করে আজকে আমরা 4.2 অনুশীলনীটি শেষ করে দিব। তো তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখো নাই তারা প্লেলিস্ট চেক করে আমার ভিডিওটা দেখে নিও। ওকে, তো আজকে আমরা 3 এবং 4 নিয়ে আলোচনা করি। 3 নম্বরের মধ্যে তোমাদের কিছু অঙ্ক আছে এবং 4 নম্বরের মধ্যে আছে সঠিক উত্তর। তো এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো সবার প্রথমে দেখো এখানে দেওয়া আছে কি x সমান 3, মানে x এর একটা মান দেওয়া আছে, x এর মান হচ্ছে কত 3। তারপর y এর একটা মান দেওয়া আছে, y এর মান হচ্ছে কত 5, আর z এর মান হচ্ছে কত 2। হলে দেখাও যে y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান x প্লাস y মাইনাস x। মানে এখানে তোমাদের লেফট সাইড আর হচ্ছে কি রাইট সাইড তোমাদের কি করতে হইব, শুড মানে দেখাইতে হইব, ঠিক আছে। মানে এইভাবে আমরা লেফট সাইডের একটা মান বের করবো আর রাইট সাইডের একটা মেন বের করে আমরা দেখাবো যে এটাই কি দুইটা কি সমান হয় কিনা। তো আমরা উত্তরের মধ্যে চলে আসি। আচ্ছা, তো আমি এখানে এই সাইড দিয়ে উত্তর দেওয়া আছে আর আমি এই সাইড দিয়ে তোমাদের অঙ্কটা আমি করাই দিতেছি যেন তোমাদের সব দিক দিয়ে সুবিধা হয়। তোমরা চাইলে এই পাশেও দেখতে পারো অথবা যে আমি যে অঙ্কটা করে এটাও দেখতে পারো। তো দেখো এখানে লেখা আছে আমাদের লেফট সাইড হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ধরো আমি কলমের কালিটা একটু চিকন করে নিই। আচ্ছা দেখো, তো আমাদের লেফট সাইড হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে কি এক্স স্কোয়ার। ওয়াই এর মান হচ্ছে 5 আর এক্স এর মান হচ্ছে 3, তাহলে কত 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 স্কোয়ার মানে কি 5 গুণ 5 আর 3 স্কোয়ার মানে হচ্ছে কি 3 গুণ 3। তো 5 5 কত 25 আর মাইনাস 3 স্কোয়ার মানে কত 9। তো 25 থেকে 9 বাদ দিলে কত থাকে 16। এ হচ্ছে আমাদের লেফট সাইড, ঠিক আছে। আর আমাদের রাইট সাইড কি দেখো, আমাদের রাইট সাইড হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই আর কি ওয়াই মাইনাস এক্স। তাই দেখো আমরা এক্স প্লাস ওয়াই লিখলাম, তারপর আমরা কি লিখবো ওয়াই মাইনাস হচ্ছে কি এক্স। তো এখন আমরা যদি মান বসাই, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3 প্লাস ওয়াই এর মান হচ্ছে কত 5, তারপর ওয়াই মাইনাস এক্স, ওয়াই এর মান হচ্ছে কি 5 আর এক্স এর মান হচ্ছে কি 3। তো এবার দেখো আমরা যদি যোগ করি 5 আর 3 যোগ করে কত হইব 8। তো এটা গুণ আর 5 বিয়োগ এক্স এর মান তো 3, ঠিক আছে। তো 5 থেকে 3 বিয়োগ করো কত 2, তাহলে দেখো 8 গুণে কত হয় 16। তো আমাদের দেখো লেফট সাইডও কত আসছে, এই যে দেখো এখানে আমি লেফট সাইড যখন করেছি লেফট সাইড কত আসছে 16 আসছে আর রাইট সাইড কত আসছে 16, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি লেফট সাইড সমান কি রাইট সাইড, ঠিক আছে। এটাই কি শুড মানে দেখানো হলো, ঠিক আছে। মানে ডান পক্ষ সমান বাম পক্ষ। ওকে, দেন এটা ছিল 1 নম্বর অঙ্ক। তারপর আসো 2 নম্বর অঙ্কের মধ্যে। 2 নম্বর অঙ্কে বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। ওকে, তো আমরা 2 নম্বর অঙ্কটা যদি করি, 2 নম্বর অঙ্কটার মধ্যে বলছে লেফট সাইড বলছে সমান এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এই যে দেখো 2 নম্বর অঙ্কটার মধ্যে বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার আমরা মান আগে বের করি। তো এক্স এর মান হচ্ছে কত, এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে কত 5 হোল স্কয়ার। তো সমান এটা কত 8 স্কয়ার না, তাহলে 8 স্কয়ার মানে কি 8 গুণ 8, তো 8 কত 64, ঠিক আছে। এখন আমরা রাইট সাইড বের করব। রাইট সাইড যদি আমাদের 64 হয় তাহলে আমাদের মিলবো। তো আমাদের রাইট সাইড দেখো কি, রাইট সাইড হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তো দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস হচ্ছে 4xy। তো এবার দেখো যে x এর মান হচ্ছে 3 মাইনাস y এর মান কত 5 হোল স্কয়ার প্লাস 4 ইনটু x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে কত 5। তো এবার দেখো এখান 3 থেকে 5 মাইনাস করো তাহলে কি হবে -2 হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 3 4 12, 5 12 কত 60। এই যে 5 12 হচ্ছে কত 60। তো এখন দেখো -2 স্কয়ার, তো স্কয়ারে মাইনাসে কি যায় কাটা, তাহলে 2 স্কয়ার মানে কত 4 প্লাস 60, তাহলে কত হয় 64। এই দেখো আমার এখানেও 64 আসছে আর লেফট সাইডেও কি আছে 64। তো এখন আমরা লিখতে পারি না, এই যে লেফট সাইড সমান কি রাইট সাইড কি হয়েছে আমার শুড মানে দেখানো হয়েছে SHOWED। ওকে ওকে, দেন আসো 3 নাম্বারটার মধ্যে। 2 নাম্বারটা আমরা সলভ করলাম, সরি দেখো 3 নাম্বারটার মধ্যে দেখো 3 নাম্বারটার মধ্যে বলছে y প্লাস জেড হোল স্কয়ার, y প্লাস জেড হোল স্কয়ার। y এর মান হচ্ছে 5 আর z এর মান হচ্ছে 2। তো y প্লাস জেড হোল স্কয়ার আমরা যদি অঙ্কটা করি, তো এটার লেফট সাইড হচ্ছে y প্লাস জেড হোল স্কয়ার। তো y এর মান হচ্ছে কত 5 আর z এর মান হচ্ছে কত 2 হোল স্কয়ার। তো 5 আর 2 যোগ করো কত 7 স্কয়ার।
তাহলে 7 স্কয়ার মানে কি 7 গুণ 7, তো 7 গুণ 7 মানে কি 49। এটা হচ্ছে লেফট সাইড। আর রাইট সাইড কি দেখো, আর রাইট সাইড হচ্ছে এই যে পাশে যদি দেখো রাইট সাইড, এটা হচ্ছে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। এই যে দেখো y স্কয়ার প্লাস 2yz প্লাস হচ্ছে কি z স্কয়ার। তো y এর মান কত 5, 5 স্কয়ার প্লাস 2 গুণ y এর মান হচ্ছে 5, z এর মান হচ্ছে কত 2 প্লাস z হচ্ছে কত 2 স্কয়ার। তো এবার দেখো 5 স্কয়ার মানে কি 5 গুণ 5 প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20 প্লাস 2 স্কয়ার মানে কত 2 গুণ 2। তারপর দেখো 5 গুণ 5 মানে কত 5 5 25 প্লাস 20 আর প্লাস 2 গুণ 2 মানে কত 4। তো দেখো 25 আর 20 কত 45 আর 4 কত 49, 49। তো দেখো আমাদের 7 স্কয়ার লেফট সাইড কতবার ছিল 49, এবারও কি রাইট সাইডও কত 49। তো আমরা লিখতে পারি না লেফট সাইড সমান রাইট সাইড কি শুড SHOWED, ঠিক আছে। ওকে, এই যে দেখো তোমরা এই সাইডেও কিন্তু অঙ্কগুলো সুন্দর করে কইরা দেওয়া আছে, তাও তোমাদের বোঝানোর জন্য আমি এই সাইডে আবার নিজে নিজে কইরা দিতেছি যেন তোমাদের সুবিধা হয়। ওকে, দেন 4 নম্বরটার মধ্যে আসো। 4 নম্বরটা বলছে x প্লাস জেড হোল স্কোয়ার x স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। তো 4 নম্বরটা লেফট সাইড কি দেখো, 4 নম্বরটা লেফট সাইড হচ্ছে x প্লাস জেড হোল স্কোয়ার, ঠিক আছে। তো x এর মান কত, x এর মান হচ্ছে 3 প্লাস z এর মান হচ্ছে 2 হোল স্কোয়ার। তো দেখো 3 আর 2 যোগ করলে কত 5 স্কোয়ার না, 5 স্কোয়ার মানে কি 5 গুণ 5 আর 5 গুণ 5 মানে কি 25, ঠিক আছে। তারপর এটা হচ্ছে লেফট সাইড। আর রাইট সাইড কি, রাইট সাইড হচ্ছে সমান x স্কয়ার প্লাস 2xz প্লাস হচ্ছে কি z স্কয়ার। তো এখন x স্কয়ার x এর মান কত 3 মানে কত 3 স্কয়ার প্লাস 2 গুণ x এর মান হচ্ছে 3 আর z এর মান হচ্ছে 2 প্লাস z হচ্ছে কি 2 স্কয়ার। তো দেখো 3 স্কয়ার মানে কি 3 গুণ 3 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12 প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4। তো দেখো 3 স্কয়ার মানে কত 9 প্লাস 12 প্লাস 4। তো 9 আর 12 যোগ করে কত হয় 21, 21 আর 4 যোগ করে কত হবে 25। এই যে দেখো তো আমাদের লেফট সাইডও কিন্তু কত বেরিয়েছিল 25 বেরিয়েছিল, আমাদের রাইট সাইডও কত বেরিয়েছিল 25। তো আমরা লিখতে পারি না, সুতরাং লেফট সাইড সমান কি রাইট সাইড শুড SHOWED, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, দেন আসো আমি যদি তোমাদের সঠিক উত্তরগুলো সলভ করে দিই। যদি দেখো এটা কিভাবে হইব, প্রথম সঠিক উত্তর এখানে a টু দি পাওয়ার 7 a টু দি পাওয়ার 8, তাহলে কি হবে a টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে কি 8, তাহলে a টু দি পাওয়ার কত হইব a টু দি পাওয়ার 15, ঠিক আছে। তাহলে এটার খ নাম্বারটি উত্তর। দেন পরেরটা আসো 2 নাম্বারটা a কিউব আর -3 এর মান কোনটি। তো দেখো এটা এরকম ভাবে হবে a কিউব আর গুণ হচ্ছে কি a টু দি পাওয়ার -3। তো আমরা যদি যোগ করি দেখো a3, এখানে যদি আমরা যোগ চিহ্ন দিই আর এখানে কি আছে -3, তো দেখো কি আসে a টু দি পাওয়ার 3 -3। তো a টু দি পাওয়ার 3 -3 মানে কি a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0, ঠিক আছে। এই যে দেখো এখানে a টু দি পাওয়ার 0 আছে গ নাম্বারটা। যদি এখানে a টু দি পাওয়ার 0 আছে দেখি a টু দি পাওয়ার 0, অথবা এটা কি 1 ও তো থাকতে পারতো, a টু দি পাওয়ার 0 মানে কি 1। দেন পরেরটার মধ্যে আসো 5x স্কয়ার গুণ 4x টু দি পাওয়ার 4। সবার প্রথম 5 আর 4 গুণ করো, 4 5 কত 20, তারপর এখানে x 2 আর 4 গুণ যোগ করো, 4 5 20, 4 আর 2 কত 6, তো 20x টু দি পাওয়ার 6, এই যে এটা খ নাম্বারটা। তো এবার দেখো এখানে বলছে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 4 ও এবং কি x এর সূচক কোনটি। তো এবার তোমরা ই করো, দেখো এখানে x টু দি পাওয়ার 5 যোগ 4 যোগ এখানে x এর কিছু নাই, তাহলে মনে মনে কত 1, তাহলে যোগ 1 দিই আমরা, তাহলে দেখো x টু দি পাওয়ার কত 10, ঠিক আছে। তো অনেকে ভুল কইরা কোনটা দিবা জানো, আচ্ছা ও সরি এখানে ই আছে, এই যে দেখো এখানে x এর সূচক, তো এটা আলাদা, তাহলে এখানে x টু দি পাওয়ার গুণ x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 4 হইব, ঠিক আছে। তাহলে দেখো x টু দি পাওয়ার 9। তো তোমরা অনেকে কিন্তু এটা উত্তর দিবা, ঠিক আছে, অনেকে ভুল করে এটা উত্তর দিবা, কিন্তু আসলে কিন্তু কি এটা উত্তর হইব না। কেন হইব না, কারণ এখানে x এর সূচক বলছে, তো x এর সূচক কত 9, x এর সূচক কিন্তু আলাদা করে বইলা দিছে যে x এর সূচক কত 9, তাইলে যে আমাদের গ নাম্বার টু অ্যান্সার অনলি 9, ঠিক আছে। তো এই নৈবেতিকটা কেউ কিন্তু ভুল করবা না। তারপর দেখো 5a কিউব গুণ a টু দি পাওয়ার 5, ঠিক আছে। এখানে বলছে a এর সূচক কত, তো এবার এটাও সেম, তো 5 5 আর 3 যোগ করো কত হইব 8, তো a এর সূচক কত এই যে 8। কেউ আবার ভুল করে কিন্তু এই যে a টু দি পাওয়ার 8 দিয়া দিও না, এটা কিন্তু ভুল যাবে, ঠিক আছে। এই যে অ্যান্সার হইব কত গ নাম্বারটা 8, ঠিক আছে।
তো শিক্ষার্থীরা আশা করি 4.2 অধ্যায়ের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা 4.3 অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।